নমস্কার। বড়দের আমার শ্রদ্ধা ও সম্মান এবং ছোটদের আমার অনেক অনেক ভালোবাসা। আজকে আমি যে বিষয়টা বলবো, শনি শশযোগ করেছে, শনিদেব এখন বর্গোত্তমগত হয়েছেন। তার ফলে আমাদের শনি খুব পাওয়ারফুল অবস্থানে পৌঁছেছে। অনেক বাধা বিঘ্নের পরে শনি পাওয়ারফুল অবস্থানে পৌঁছেছে। 16ই নভেম্বর থেকে ভীষণ ভালো হবে। প্রত্যেক জাতক জাতিকারই খুব ভালো অপরচুনিটি পাওয়ার সময় আসবে, কারণ 16ই নভেম্বর মঙ্গল বক্রী অবস্থা থেকে মীন রাশিতে মার্গী গতিতে প্রবেশ করবে। 16ই নভেম্বর রবি বৃশ্চিকে চলে যাবে, নিচস্থ রবি তুলা থেকে বৃশ্চিকে চলে যাবে। 16ই নভেম্বর শুক্র নিজের ঘরে তুলাতে আসবে। শুক্র তুলাতে মালব্য যোগ তৈরি করবে এবং শনি শশযোগ তৈরি করবে। এই শনি শুক্রের দুটো রাজযোগের প্রভাব আমাদের জীবনে খুবই সফলতা আনবে এবং অনেক অপরচুনিটি আমরা গেইন করতে পারবো। যে এখন অবস্ট্রাকলের মধ্যে চলছি, যেন একটা নেই ভাব, সবার গৃহে একটা নেই ভাব এবং সমস্ত কিছু একটা যেন কেমন ম্যারম্যারে লাগছে, গ্ল্যামারলেস লাগছে। জীবনটাকে যেন খুব খারাপ অবস্থানের মধ্যে পৌঁছে গেছে। প্রচণ্ড ঝগড়া বিবাদ, অশান্তি, অসুস্থতা, একটা দৈন্যদশা, এরকম একটা অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। তার কারণ নিচস্থ শুক্র ল্যাভিশমেন্ট দেয়, কিন্তু নিচস্থ শুক্র, যেহেতু শুক্র এখন নিচস্থ, সুতরাং ল্যাভিশমেন্ট নেই লাইফে। মঙ্গল বক্রী, শুধু অযথা মানুষের সাথে বাক বিতণ্ডা এসে যাচ্ছে এবং রোগ ভোগ প্রচন্ড পরিমাণে বেড়ে যাচ্ছে। প্রত্যেকের সংসারে কিছু না কিছু মানুষ অসুস্থ হয়ে পড়ছে এবং প্রচন্ডভাবে একটা রোগ ভোগ টানা পোড়েনের মধ্যে মানুষের জীবন প্রবাহটা চলছে। সবার মনেই একটা কেমন যেন মানসিক কষ্ট, প্রচন্ড পরিমাণে মানসিক কষ্ট। এবং এই মানসিক কষ্ট দূর করার জন্য আপনাদের 16ই নভেম্বর থেকে আপনাদের জীবনে, প্রত্যেকের জীবনে ভালো অবস্থান আসছে। মেষ রাশি ভীষণ ব্যবসায়িক সাফল্য পাবে। বৃষ রাশির ভাগ্যোন্নতি প্রচন্ড পরিমাণে হবে। 16ই নভেম্বরের পর থেকে বৃষ রাশির প্রচন্ড ভাগ্যোন্নতি হবে। মিথুন রাশিরও প্রাপ্তি যোগ, যদিও পরিশ্রম বেশি হবে, ঘোরাবে বেশি, কিন্তু অর্থ প্রাপ্তির যোগ এবং যে কোনো জিনিস, যে কাজ হচ্ছিল না সেই কাজ স্মুথলি হতে থাকবে। কর্কট রাশিরও খুব ভালো সময়। সিংহ রাশির শরীর স্বাস্থ্য নিয়ে একটু ব্যাঘাত থাকলেও সময়টা ভালো থাকবে। কন্যা রাশির দুর্দান্ত সময় চলবে। তুলা রাশির গৃহযোগ, বাহন যোগ, গাড়ি বাড়ি সমস্ত কিছুর যোগ এবং বাড়িতে নতুন কিছু জিনিসের আগমন ঘটবে। নানা রকম ল্যাভিশমেন্ট সামগ্রী তুলা রাশির জাতক জাতিকারা কিনবেন। বৃশ্চিক রাশিরও অনেক অপরচুনিটি আসবে। প্রচন্ড বাধা, প্রচন্ড কষ্ট, প্রচন্ড পরিশ্রমের মধ্যে দিয়ে বহু কাল ধরে বৃশ্চিক রাশিতে একে কর্ম ছিলই না, যাও বা কর্ম পেয়েছে তাতে প্রচুর পরিশ্রম চলছে। সেই অবস্থা থেকে কিছুটা উন্নতি বা ভাগ্যোন্নতি অবশ্যই ঘটবে। ধনু রাশির ধনস্থানে বর্গোত্তম শনি বেশ কিছু ধনলাভ ঘটাবে এবং আর্থিক উন্নতি অবশ্যই ঘটাবে। মকর রাশি যদি সৎ পথে পরিশ্রম করে তাহলে মকর রাশিও লাভবান হবে। কুম্ভ রাশির শরীর স্বাস্থ্য অতটা ভালো থাকবে না। কুম্ভ রাশি খুব সাবধানে থাকতে হবে। হঠকারিতা করলে বন্ধু বিয়োগ, সম্পত্তি বিয়োগ এবং নানা ধরনের অশান্তি আপনাকে গ্রাস করবে। সুতরাং কুম্ভ রাশি যদি সৎ পথে সৎভাবে থাকেন তাহলেই আর্থিক লাভ হবে। ধনস্থানে মঙ্গল যেহেতু মার্গী হয়ে যাবে কুম্ভ রাশির ক্ষেত্রে, সুতরাং মঙ্গলের দরুন বেশ কিছু অর্থ লাভ এবং স্থায়ী অর্থ লাভ ঘটবে। মীন রাশির জন্যেও সময়টা খুব ভালো, সমস্ত দিক থেকে আয়ের যোগ এবং
মধুরতা, কথাবার্তায় মধুরতা, যে অনেক দিনের অশান্তিটা এবং অনেক দিনের মানসিক কষ্ট যে মাসখানেক যাবৎ চলবে, 16ই নভেম্বর থেকে সেটা সমাপ্তির দিকে যাবে মীন রাশির জন্য। সুতরাং শুভ সময় আসছে। এখন একটু সময়টা খারাপ, সবাই ডিপ্রেশনে যেন ডুবে যাচ্ছেন, কিন্তু একদম মানসিক স্টেবিলিটি বজায় রাখুন। ডিপ্রেশন মনে স্থানই দেবেন না। শনি সতের দেবতা, এবং যাদের চার্টে শনি খারাপ আছে তারা অবশ্যই কালো জুতো, চপ্পল, ছাতা, যে কোনো কালো কলাই, কালো মুগের ডাল, এইসব মানে যাদের মানে পোলিও রোগী বা যাদের পা ভাঙা, পায়ে কষ্ট বা ভালোভাবে হাঁটতে পারেন না, তাদের সেবায় ব্যবহার করুন, তাদের দেখাশোনা করুন, নিশ্চয়ই শনিদেব ভালো ফল দেবে। যাদের শনি ভালো তাদের জন্য বলছি না, তারা যথারীতি শনির সততায় তারা আরো 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 উন্নতি করতে পারবে। কিন্তু শনি যাদের নিচস্থ, যারা খারাপ, তারা সাধারণত হঠকারী সিদ্ধান্ত নেয়, হঠকারী কাজ কারবার করে, প্রচুর মিথ্যে কথা বলে এবং সিস্টেম মেনটেন করে না, ডিসিপ্লিন মেনটেন করে না। যদি যাদের শনি খারাপ জেনে থাকেন যে আমার শনি খারাপ, ঘুম থেকে উঠে স্নান করে নিন। ঘুম থেকে উঠেই জলে কটা কালো তিল ফেলে আপনি স্নান করে নিন, এবং দেখবেন আপনার পজিটিভিটি আসতে শুরু করে দিচ্ছে। ঘর বাড়ি একদম নিজের শোয়ার খাট থেকে, বিছানা থেকে সব ঝেড়ে পুছে ঝকঝকে করে রাখুন। শনি তাদের ডিস্টার্ব করে না। চাটে যতই খারাপ থাকুক, আপনি যদি ডিসিপ্লিন থাকেন আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকেন, শনি তখন থেকেই আপনার জীবনে ভালো হতে শুরু করে দেবে। যত আপনি মানে নিজেকে নোংরা, অপরিচ্ছন্ন, অপরিষ্কার, দুর্গন্ধযুক্ত করে রাখবেন, তত শনিদেব আপনার জীবনে খুব প্রভাব আনবে এবং আপনার প্রত্যেকটা কাজে অবস্ট্রাকেল আসবে। আপনি সকলের খুঁত ধরে বেড়াবেন, কিন্তু নিজে কিন্তু আলটিমেটলি কিছু করবেন না। নিজের জীবনকে সুগঠিত করার জন্য, নিজের জীবনকে ভালো করার জন্য আপনি কিন্তু কিচ্ছু করবেন না। শুধু অপরের দোষ ধরা আপনার একমাত্র কাজ হয়ে দাঁড়াবে। ভালো সময় আপনারা ভালো কিছু করবেন। আমি দিওয়ালি নিয়ে, ধনতেরাস নিয়ে পরপর অনেক কিছু বলবো, সেগুলো অবশ্যই করবেন, কারণ 16 তারিখের পর থেকে প্রত্যেকের জীবনে আর্থিক লাভ আসছে। তা আর্থিক লাভ কিভাবে আসবে? নিজেদের প্রথম কথা আমি আগেও বলেছি, আগের অনেক ধনতেরাসের এপিসোডে বলেছি, ঘর বাড়ি একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলুন। আপনারা একটা ধনতেরাসের দিনই পারলে একটা পুটলি বানাবেন। ওই যে জিপার টাইপের যে প্লাস্টিক গুলো বেরিয়েছে, তাতে যে কটা জিনিস বলবো সেগুলো ভরে পার্সে বা ক্যাশ বাক্সে রাখবেন। অবশ্যই ধনলাভটা স্মুথলি হবে। ইউটিউব চ্যানেল সুখের চাকা আপনারা সাবস্ক্রাইব করুন, এবং আপনাদের যার যা গ্রহ দোষ, সেই দোষের প্রত্যেক গ্রহের উপায় আছে, উপায় নিজেরা করুন। দেখবেন অনেক আর্থিক লাভ পাবে, গ্রহ অনেক স্ট্রং হয়ে যাবে এবং তখন সুফল পাবেন। তখন আমার সাথে যোগাযোগ করবেন। যারা আমার কাছে আসতে পারছেন না, তাদের জন্যই কিন্তু আমার এই উপায়গুলো করা, এবং এই উপায়গুলোর মাধ্যমে আপনাদের একটু আর্থিক উন্নতি হলে তখন আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। সবার তো আসার সামর্থ্য বা ক্ষমতা তৈরি হচ্ছে না, তাই জন্যই আমার ইউটিউব চ্যানেল সুখের চাকা খোলা। অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করবেন। এবার যেটা বলবো আপনাদের, যে এই শশযোগ আর মালব্য যোগের ফল পূর্ণ মাত্রায় লাভ করার জন্য জিপার সমেত প্লাস্টিক একটা নেবেন। ওই প্লাস্টিকের মধ্যে আমি যে উপায়টা বলছি, উপায়টা আপনারা ধনতেরাসের দিন করবেন। প্লাস্টিকের মধ্যে 5টা ছোট এলাচ নেবেন। ছোট এলাচ বুধের প্রতীক। 5টা কর্পূরের টিক্কি নেবেন, কর্পূরের টুকরো নেবেন, কর্পূর শুক্রের প্রতীক। 5টা লবঙ্গ নেবেন, লবঙ্গ হচ্ছে আপনার শনির প্রতীক। 5টা মিছরির দানা নেবেন, মিছরি হচ্ছে বিশুদ্ধ চন্দ্রের প্রতীক। 5টা আপনারা হলুদের গাঁঠ নেবেন, হলুদের গাঁঠ হচ্ছে
বৃহস্পতির প্রতীক এবং এক পুরিয়া সিঁদুর, ওই জিপারের মধ্যে সিঁদুর মঙ্গলের প্রতীক, জিপারের মধ্যে ঢুকিয়ে আপনারা আটকে দেবেন। জিপারটা আটকে আপনারা পার্সে রাখুন বা ক্যাশ বাক্সে রাখুন। অবশ্যই আর্থিক লাভ আপনাদের হবেই হবে, এবং যতক্ষণ ধরে ওই প্যাকেটের মধ্যে ওগুলো পুরবেন তখন আপনারা বলতে থাকবেন ওং শ্রীং লক্ষ্মী দেব্যই নমঃ, ওং শ্রীং লক্ষ্মী দেব্যই নমঃ বলবেন আর ঢোকাবেন। একটা করে জিনিস নেবেন, ওং শ্রীং লক্ষ্মী দেব্যই নমঃ বলবেন আর ঢোকাবেন। প্রত্যেকে যাদের বাড়িতে পোকা মাকড় ড্রেন সব পরিষ্কার নেই, ড্রেন নালি নর্দমা জানবেন রাহুর কারক। রাহুকে যদি ঠিক না করতে পারেন, অনেক ফ্যামিলি আছে যারা ইনকাম করে কিন্তু টাকা কোথায় বেরিয়ে যায় বলতেই পারে না, কোথায় যে টাকা চলে যাচ্ছে জানেই না, একের পর এক একটার পর একটা চলে আসছে আর খরচের খাতায় সব টাকা চলে যাচ্ছে। সুতরাং টাকা জমাতে পারছেন না, তাদের জন্য বলবো এক বালতি গরম জল করবেন এই সময়, ধনতেরাস থেকে শুরু করবেন পুরো ভাইফোঁটা অবধি প্রতিদিন এক বালতি গরম জল করবেন। জলের মধ্যে আপনারা দুটো লেবু চিপে দেবেন এবং কিছুটা সন্দক নুন ফেলে দেবেন, দিয়ে জলটা গুলিয়ে কিছুটা কিছুটা করে প্রত্যেক নর্দমায়, প্রত্যেকের বাথরুমের নর্দমা, আপনার টিউবওয়েলের নর্দমা, বেসিন দিয়ে যে চলে যাচ্ছে নালিটা, সেখানে প্রত্যেক জায়গায় ধরুন 4-5টা নালি আছে, প্রত্যেক জায়গায় ওই জল ঢেলে দেবেন। জীবনে নর্দমা পরিষ্কার করুন, নর্দমা দিয়ে যেন পোকা মাকড় আরশোলা নানা রকম টাইপের পোকা কিচ্ছু যেন আসতে না পারে। নর্দমা যত পরিষ্কার থাকবে বাড়ির, জানবেন রাহু আপনার জীবনে উপদ্রব করবে না, রাহু শান্ত থাকবে। যারা ফ্ল্যাটে থাকেন প্রত্যেকটা বেসিন, টয়লেট, বাথরুম প্রত্যেকটা জায়গায় আপনারা ওই গরম জল ঢালুন। গরম জলে যেমন বললাম সন্ধক লবণ আর লেবু, দুটো করে লেবু চিপে সকালে প্রথম ফার্স্ট আওয়ারে এটা করে ফেলুন। কোনো দিন না, যখনই আপনারা ইউটিউবে এই ভিডিওটা দেখবেন তখন থেকেই আপনারা শুরু করে দেবেন। প্রথমে নর্দমা পরিষ্কার করা শুরু করুন, রাহুকে শান্ত করুন। কারণ টাকা ইনকাম করতে প্রচুর কষ্ট করতে হয়, তাই না? টাকা যেন জলের মতো স্রোতের মতো বেরিয়ে না যায়। টাকা যত জলের মতো বেরিয়ে যাচ্ছে তত আপনার আর্থিক দুরবস্থা, বা প্রয়োজনে টাকাটা পাচ্ছেন না, প্রয়োজনে কিছু করতে পারছেন না, প্রয়োজনে জীবনে উন্নতি করতে পারছেন না। তারপর বাড়ির ঝুল একদম বাড়ি পরিষ্কার করে ফেলুন। ঝাঁটা অবশ্যই কিনবেন, প্রতিবারই বলি ঝাঁটা অবশ্যই কিনবেন। ঝাঁটা ঝুলঝাড়ু দিয়ে বাড়ি ঝকঝকে তকতকে করে পরিষ্কার করে ফেলবেন। এবং ড্রেন যেভাবে বললাম যারা ফ্ল্যাটে থাকেন তাদের জন্য বললাম ওইভাবে পরিষ্কার করবেন। বাড়িতে যেন কোনো পোকা মাকড় টিকটিকি ইঁদুর আরশোলা কিচ্ছু না থাকে। বাড়ি যত ঝকঝকে তকতকে থাকবে তত মা লক্ষ্মী, মা কালী আপনার জীবনে আশীর্বাদ দেওয়ার জন্য অবশ্যই আসবে। সাধারণ জিনিস কিন্তু মাহাত্ম্য অনেক গভীর, আপনারা করে দেখুন এবং অনেক শান্তিতে থাকতে পারবেন। পরিষ্কার পরিচ্ছন্ন যত থাকবেন, বাড়িতে ধূপ দীপ প্রদীপ কর্পূরের আরতি যত করবেন তত দেখবেন পজিটিভিটি তৈরি হচ্ছে এবং আই উইল ডু, আমি পারবো, আমি করব, এই ভাবনাগুলো আপনার মধ্যে আসছে। এবং ধনতেরাসে আমি 5টা প্রতিজ্ঞা প্রত্যেককেই করতে বলবো। আপনারা অবশ্যই আমার এপিসোডগুলো দেখুন, সাবস্ক্রাইব করে বেল টিপে রাখুন যাতে একটা এপিসোডও মিসিং না হয়ে যায়। তাহলে আপনারা এই ধনতেরাসের পর যে 16 তারিখ থেকেই আপনাদের অর্থাগম দেখতে থাকুন, অবশ্যই হবেই হবে। এবং কমেন্ট বক্সে অবশ্যই আপনারা জয় মা লক্ষ্মী, জয় মা কালী, জয় মা তারা, যার যেটা ভালো লাগে একদম লিখবেন। আমি প্রত্যেকের নামে আহুতি এবং আমি যে যজ্ঞের করব আপনাদের নাম গোত্র দিয়ে, যার যে দেবীর প্রতি আপনারা আসক্ত সেই দেবীর নাম অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন এবং নাম ও গোত্র অবশ্যই লিখবেন। অনলাইন বুকিং এর জন্য 9830723339 যোগাযোগ করবেন। সুখে থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকুন। নমস্কার।